নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি মেক্সিকান ও পপুলার টাকো বাঙালি স্টাইলে আমি বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আর আটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি অফ ক্যামেরায় ডো তৈরি করে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে রুটিও বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে 1 টেবিল চামচ অলিভ অয়েল তেল দিয়ে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নিয়ে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে আমি তারপরে এখানে কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি চামচ দিয়ে এটাও ভালো করে নাড়িয়ে চেড়ে হালকা ভেজে নিয়ে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু মশলা ব্যবহার করেছি। মশলার মধ্যে 1 টেবিল চামচ সয়া সস আর দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি। নিয়ে সয়া সসটাকে মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এগুলো ভালো করে ভেজে নিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি নামানোর আগ মুহূর্তে আমি এখানে সামান্য পরিমাণ বাটার দিয়েছি একটু টেস্টের জন্য। যারা বাটার খাবেন না তারা না দিলেও চলবে, কিন্তু দিলে ভালো হয়, টেস্টটা বাড়িয়ে দেয়। আর এইদিকে আমি ঘরে সামান্য উপকরণ দিয়ে আমি একটা সস তৈরি করব। এখানে 1 টেবিল চামচ চিলি সস দিয়ে দিয়েছি আর 1/2 চামচ মতন সয়া সস আর 2 থেকে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য আমি মিক্সড যে ভেজিটেবল আচার হয় সেটা আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আর দেখুন এই সসটার কালারটাও খুব সুন্দর এসেছে আর কত সুন্দর হয়েছে আমার সসটা। আর অফ ক্যামেরায় আমি রুটি বানিয়ে নিয়েছিলাম, সেখান থেকে একটা রুটি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচ এই সসটা নিয়ে আমি রুটি ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি। যখন রুটিতে সসটা পুরোপুরি মাখানো কমপ্লিট হয়ে যাবে তখন আমার সেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরা আমি এখানে একটা ডিম ভুজিয়ার মতন করে শুধুমাত্র লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। নিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিজ দিতে পারেন, আমি দিইনি, আমি ডিম দিয়েছি। আর সেই ভেজে রাখা উপকরণগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ভাজা দিয়ে আমি এবার এখানে একটু স্যালাড হিসেবে ক্ষীরা বা শসা ব্যবহার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এবার আমি এটা শসা বা ক্ষীরা ভালো করে দিয়ে দেওয়ার পর আমি রুটিটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে নিলাম। অন্যদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি উনানে। তাওয়া গরম হয়ে হচ্ছে ওদিকে। তাওয়া গরম হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণ বাটার দিয়ে তাওয়াতে ভালো করে লাগিয়ে নিয়ে নিলাম। নিয়ে আমি সেই যে রুটিটা আমি বানিয়েছি উপকরণগুলো দিয়ে সবজির, সেটা আমি একপাশে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি চামচ দিয়ে খুব সাবধানের সহিত আবার উল্টে আমি আবার অন্য পাশে পুরো লাল লাল করে ভেজে নিয়ে নেব। যখন দুপাশে লাল লাল করে ভাজা হয়ে যাবে আমার তৈরি হয়ে যাবে মেক্সিকান পপুলার রেসিপি বেঙ্গলি স্টাইলের ভেজ টাকো। তো এইভাবে আপনারা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হয়ে থাকে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।